সত্যি রে সোমা, কি অজপাড়ে গায়ে বিয়ে করেছিস বলতে? এত গরমের মধ্যে টোটোয় আস্তে আস্তে দেখ পুরো ঘেমে স্নান হয়ে গেলাম। আসতে একটু কষ্টই হলো, তাই না? উফ বাবা, কি আর রাস্তা কি খারাপ! বুঝতেই তো পারছিস, বল। আচ্ছা চ চ ভিতরে চ, একটু জুড়বি চ। হ্যাঁ চ ভিতরে চ, বসে একটু এসি রুমে চ। না মানে এসি, মানে এসি তো নেই আমাদের বাড়িতে। হোয়াট? কি বলছিস? তোর বাড়িতে এসি নেই? ও মাই গড, এই গরমে তোরা থাকিস কি করে? এই গরমে তোর বাড়িতে এসি নেই? ওহ, আমি যে কি করতে মানে উফ। আচ্ছা চ না, ঘরে বসবি, চ না, যে ফ্যানে বাতাসে বসবি, চ না চ। চ চ ভিতরে চ, বসি বাবা। আচ্ছা আচ্ছা বস বস, এখানে বস তো। একটু ফ্যান চলছে, একটু ফ্যানে বাতাসে জুড়ো। ইস বাবা, কি গরম! না সিরিয়াসলি, এই গরমে তোরা থাকিস কি করে বলতো? একটা এসি নিতে পারতিস। আপু এত গরমের মধ্যে বাবা, এই পচা গরমের মধ্যে এই টোটোতে এলাম, আর তার মধ্যে দেখ কি অবস্থা আমার। আর এখানে এসে ভাবলাম যে একটু এসি হাওয়াতে একটু নিজের শরীরটাকে জুড়বো। বাবারে, ফ্যানটাও তো চলছে না মনে হচ্ছে, লো ভোল্টেজ নাকি এখানে? উফ, মানে সত্যি সোমা, একটা এসি তো কিনতে পারতিস এই গরমে, বল। কি গরম নাই পড়েছে! আমি জানি সত্যি সিরিয়াসলি আমি আসতাম না, বুঝলি। আরে আমাদের এখানে আর গরমই বা কোথায় বলতো? আম গাছ, নিম গাছ, এগুলোতে চারিদিকে ভর্তি আছে বাগানে। তা কি হয়েছে? আম গাছ আছে, নিম গাছ আছে তো। এখন আর সেসব এত প্রাকৃতিক এত মানে বাতাস টাতাস বয় না, বুঝলি তো, যে গরম লাগে না। এসি এখন সবার বাড়িতেই আছে, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এসি আছে। গ্রামে না সেরকম গরম নেই, তোদের শহরে তো সেই গরম। হ্যাঁ তোদের অজপাড়া গায়ে থাকিস আর কি বলবো, তোদের গ্রামে নেই সেটা, আমাদের শহরে তো প্রত্যেকের বাড়িতে এসি আছে। হ্যাঁ শহরে একটু গরমটা বেশি, তোদের এখানে একটু গরমটা কম, বাট গরম তো বল। আর তাছাড়া এখন এসি মানে হামেশাই সবার বাড়িতে আছে। এখন না এসিটা এখন মানে কি বলবো, একটা দেখানোর ব্যাপার হয়ে গেছে যে এসি আছে, একটা হাইফাই ব্যাপারও থাকে একটা, বল। হ্যাঁ অবশ্যই বাবা, কি গরম! উফ, আগে জানলে সিরিয়াসলি আমি আসতাম না রে এই গরমে। মানে তুই কতবার করে ফোন করলি, তার জন্যই আমার আশা। আর আমি জানি না তো তোর বাড়িতে এসি নেই। উফ, আর পারছি না বুঝলি, আমি না বেরিয়ে যাব, আমি আর থাকতে পারবো না রে। আর আমি তো বাড়িতে এসি ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর কোথাও আমি যেতেও চাই না। আর বাজার টাজার শপিং সেগুলো তো আমি মানে শপিং মলে গিয়ে করি, আমি ওই বাজার টাজার ওই সবজি বাজার বল, এগুলো বাজার আমি কখনোই যাই না। উফ, এই মার্কেট টার্কেট আমি ঘুরি না এই গরমের মধ্যে। বাবা এসি ছাড়া আমার চলেই না। এসি, আমার বাড়িতে এসি একেবারেই বন্ধ হয় না। আর তোর বাড়ি এসে আমি একবারে মুশকিলে পড়ে গেছি, মানে কিছু বলাও যাচ্ছে না তোকে, কি বলবো বল। আরে বাবা তুই রাগ করছিস কেন? এই তো ফ্যান চলছে তো। আচ্ছা ঠিক আছে, আমি আর না বসতে পারছি না বুঝলি, আমি বেরিয়ে যাব। হ্যাঁ, আর বার্থডে বার্থডে কাল কোথায়? মেয়ে তো, মেয়ে খেলা করছে বন্ধুদের সাথে, বুঝতেই পারছিস আজকে জন্মদিন, মানে ওরই তো দিন, খেলা করছে বন্ধুদের সাথে। ডাকবো? না 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 থাক থাক, ডাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, এই ওর জন্য না এই গিফটটা নিয়ে এসেছি। হ্যাঁ, মেয়ের নাম কি রেখেছিস? আচ্ছা খুব সুন্দর নাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বেরোলাম। এমন করিস না, খেয়ে যা। না 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 না, আমি আর কিছু খাবো না, রান্না বান্না সব কিন্তু হয়ে গেছে, তুই একটু খেয়ে যা প্লিজ। এই গরমে আমি আর কিছু খাবো না রে। এরকম করিস না, আমি তোর জন্য ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি, চল না, আমি তোর জন্য ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি, তুই একটু খেয়ে যাবি। না না খাবো না রে এই গরমে, আমি আর খেতে পারবো না এই গরমের মধ্যে। উফ, আর ঠান্ডা ঘরে একটু বসে আরাম করে খেতাম তাও বা, এই গরমে আমি আর খেতে পারবো না রে। তুই তো এখন এরকম করছিস। আচ্ছা বিয়ের আগে আমরা সেই লাইন চলে গেলে, কারেন্ট যখন চলে যেত, তখন আমরা কত মজা করতাম, সেই সবাই মিলে একসাথে বসে লুডো খেলতাম বলতো, আর বাবা মা তারপরে কাকিমারা সবাই মিলে বাতাস করতো, কত ভালো লাগতো। আরে ছাড় তো সেসব দিনের কথা, সেসব আজকের কথা নাকি। তাছাড়াও তখনকার মানে দিনে তো লাইট থাকতো না, কারেন্ট থাকতো না, বুঝতেই পারছিস। ওই মোমবাতি, তারপরে তোর ওই লন্ঠন, কুপ্পি যেটাকে বলে, প্রদীপ জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম। আর এখন কতটা পাল্টে গেছে যুগটা বলতো। তুই সেই
কোন যুগে পড়ে আছিস, কোন যুগের কথা বলছিস? মানুষ হলো অভ্যেসের দাস, বুঝলি তো? তখন যেটা অভ্যেস ছিল সেটার সাথে সেভাবেই কাটিয়েছি। আর এখন যেটা অভ্যেস হয়েছে, আজ আমি 10 বছর থেকে সেই এসির হাওয়া খেয়েই থাকছি, এসিতেই থাকছি, এসি রুমে থাকছি, তো আমার তো সেটাই অভ্যেস হবে না? অফকোর্স সেটাই অভ্যেস হবে। তাছাড়াও এসি ঘরে থেকে যা মজা আছে তুই সেটা বুঝবি না, যখন নিবি তখন বুঝবি, বুঝলি? আর তুই খেলাধুলার কথা বলছিস, লুডু খেলা, এই খেলা, সেসব যুগ পেরিয়েছে, বুঝলি? এখন সবাই আর ওই লুডু মুডু খেলা না, একটু সময় পেলে ফোন কাটিয়ে না হলে ওই নাইট ক্লাবে যাই। তুই তো সেই অচপালা গায়ে পড়ে আছিস, কি বুঝবি এগুলোর মজা? আচ্ছা বাদ দে, মদ্দা কথা হলো একটা এসি নিস, বুঝলি? এই যে মেয়ের জন্মদিন করছিস, কত লোকজন এসেছে বলতো? সেই লোকজনের মধ্যে এই ঠুনকো একটা ফ্যান চলছে, আর এই ফ্যানে এত লোকজনকে তুই বসাচ্ছিস, পারবি? পারবি এই গরমের মধ্যে ফ্যান চালিয়ে মানুষকে শান্ত করতে? লোকজনকে ডাকছিস, খাওয়াচ্ছিস, বেশ ভালো কথা, কিন্তু একটা এসি নিলে কি হয়, মানুষ একটু শান্তিতে খাবেও, মানুষ একটু এসে একটু শান্তি পাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বেরোলাম। না 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 না, আমি আর কিছু খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই খাবি না যখন, আমি তোর জন্য শরবত নিয়ে আসি। হ্যাঁ এনে শরবতটা খা। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ আর বসবো না রে, তাছাড়াও যা গরম পড়েছে, আমি একটু বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। আমি দেখ পুরো দেখ ঘিমে সারান হয়ে গেছি, বুঝতেই পারছিস। তোদের ফ্যানটাও না চলছে না রে, কিছু মনে করিস না, আজকে উঠলাম। হ্যাঁ তুই খেয়ে যা প্লিজ। না না খাবো না রে। আর যদি খাবি না যখন, আমি তোর জন্য তাহলে খাবারটা প্যাকিং করে দিই, তুই এসির বাতাসে তোর ঘরে বসে শান্তি মেজাজে খাস। না তোকে প্যাকিং করে দিতে হবে না। ঠিক আছে, কিছু মনে করিস না। হ্যাঁ আজকে আমি যাই। হ্যাঁ আর একটা কথা বলছি, কিছু মনে করিস না, পারলে আমাকে আর ডাকিস না, বুঝলি? যেদিন তোরা এসি নেবি সেদিন আমায় ডাকিস, তাহলে আমি অবশ্যই আসবো। কারণ দেখ বুঝতেই পারছিস আমি এসি ছাড়া আর থাকতে পারি না রে। তোরা এসি নিবি, তারপর আমাকে যখন ডাকবি আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলছি আমি তোর বাড়ি আসবো। হ্যাঁ নিয়ে বললে বলবো অবশ্যই, তার আগে আমায় ডাকিস না প্লিজ। দেখ তোকে আমার না করতেও খারাপ লাগছে, কিন্তু কি করবো বল, এই গরমে না আমি আর পারছি না রে। আমি বেরোলাম। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। হ্যাঁ বাই। আজকে শুধুমাত্র এসি নেই বলে আমার প্রিয় বান্ধবীটা আমার বাড়ি থেকে চলে গেল, তাও আবার কিছু না খেয়ে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাও সে আমার বাড়িতে কিছুই খেলো না, শুধুমাত্র একটু শরবত। তার মনের মধ্যে যে এতটা অহংকার কোথা থেকে আসলো কে জানে, সে কতটা বদলে গেছে। এক সময় আমরা সেই ছোট্টবেলায়, ছোট কেন বলবো, আমাদের বিয়ের আগে পর্যন্ত আমরা কত আনন্দ করতাম। লাইট চলে গেল মানে পড়াশোনা বন্ধ, লাইট চলে গেল মানেই আনন্দ। কারেন্ট যখন চলে যেত সবাই মিলে কত মজা করতাম, লুডো খেলতাম, মা বাবা কাকিমারা সবাই মিলে গল্প করতে পারাতে, আর আমরা সবাই মিলে লুডো খেলতাম। আজকে সেই মেয়েটাই কত বদলে গেছে। মানছি মানছি এসির বাতাসে বসে এসির হাওয়াতে থেকে তার অভ্যেস পাল্টে গেছে, কিন্তু এতটাও নিজেকে পাল্টানো উচিত নয় যেটা মানুষকে আঘাত করে। হ্যাঁ ওর বাড়িতে এসি আছে ঠিক, তাই বলে আমার বাড়িতে এসে এসি নেই, কিন্তু সে একটু বসতে পারতো, একটু খেয়ে যেতে পারতো। হয়তো সে জানেও না যে তার এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি কতটা কষ্ট পেলাম, হয়তো আমার মতো আরও অনেকেই কষ্ট পায়। তার বাড়িতে এসি আছে বলে যে আমাকে সে এতটা অপমান, এতটা ছোট করবে আমি কখনো ভাবিনি। থাক সেসব কথা আজ বাদ দিলাম। তবে সে যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গেল, বললো মানুষ নাকি অভ্যেসের দাস। কথাটা কি সত্যি? আমার মনে হয় কথাটা সত্যি না। মানুষ কিন্তু অভ্যেসের দাস নয়, অভ্যেস হলো মানুষের দাস। চাইলেই আমরা কিন্তু অনেক কিছু অভ্যেস করে ফেলতে পারি, চাইলেই আমরা সেই অভ্যেসটাকে আবার বদলাতেও পারি। তাই অভ্যেসের দাস আমরা নয়, বরং আমাদের দাস হলো অভ্যেস। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর আপনাদের সাথে এরকম কিছু হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন।
আপনাদের কোনো বান্ধবী, আপনাদের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আপনাদের সাথে এরকমটা করেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমাদের পৃথিবীতে এরকম অহংকারী মানুষ অনেক রয়েছে। তবে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি কাউকে আঘাত বা কাউকে ছোট করতে চাইনি, শুধুমাত্র এটা হয়ে থাকে বাস্তবে, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ এই ভিডিওটির দ্বারা আঘাত পেয়ে থাকেন তাহলে তার জন্য ক্ষমা প্রার্থী।